মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর বিধানসভায় পানিশমেন্ট বিল আনতে চলেছে রাজ্যের শাসক দল। রবিবার ১লা সেপ্টেম্বর এই বিলকে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। এক বিজেপি নেতা এই বিলকে রীতিমতন ড্রামাবাজি বলছেন। তার সরাসরি অভিযোগ যে মুখ্যমন্ত্রী ড্রামাবাজি বন্ধ করুক। ওই নেতার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে গত কয়েক বছরে এই ধরনের বহু ঘটনা ঘটেছে, সেই সংখ্যাটা ৪৮,০০০-এরও বেশি। যিনি এই মন্তব্য করছেন তিনি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই পানিশমেন্ট বিলের বিরোধিতা করছেন। তার মতে সরকার বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে। হাওড়া জেলা হাসপাতালে সিটি স্ক্যান বিভাগে শনিবার ৩১ অগস্ট একটি মেয়েকে তার সঙ্গে খারাপ আচরণ করা হয় হাসপাতাল চত্বরের মধ্যেই। সকাল থেকেই হাসপাতালে গিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় সিপিএম এবং বিজেপি। হাসপাতাল সুপারের চেম্বারও ঘেরাও করে চলে বিক্ষোভ। পরে বিকেলে হাওড়া থানায় সেখানে ঘেরাও কর্মসূচি নিয়েছিল বিরোধী দলগুলি। নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের দেখতে হাওড়া থানায় এসেছিলেন দিলীপ ঘোষ। হাওড়া হাসপাতালের ঘটনা নিয়েও তিনি সরব হয়েছেন। তিনি বলেন যে গত ১৪ বছর ধরে একজনই সুপার পদে বসে রয়েছেন, এটা কিভাবে সম্ভব? মেয়েটি সিটি স্ক্যান করাতে তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়, অথচ সেখানে কোনো মহিলা কর্মী ছিলেন না। আরজি করের ঘটনা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। আরজি করের ঘটনাতেও নিহত চিকিৎসকের পোস্টমর্টমের সময় তার বাড়ির লোককে থাকতে দেওয়া হয়নি। সেখানে এক তৃণমূল নেতা ছিলেন। তিনি বলেন যে নারী সুরক্ষা বলে এখানে কিছুই নেই। শুনুন দিলীপ ঘোষের মন্তব্য। ৩ সপ্তাহ যদি হয় তো তাদের কি যায় আসে? যারা ১৩ বছরে একটা লোকের ৪৮,০০০ অপরাধ হয়েছে, তারা কোন মুখে বলছে ২ সপ্তাহ ৩ সপ্তাহ? কোথাও লেখা আছে ২ সপ্তাহে করতে হবে? ৪ দিনে ওরা কি করেছেন? সমস্ত এভিডেন্স নষ্ট করেছেন, এটা এফআইআর করতে পারেনি। সেই পার্টির লোকেরা যারা সঙ্গে আছে, যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই এবং অপরাধীদেরকে আড়াল করছেন, তারা কোন মুখে বড় বড় কথা বলে? কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা? আজকে নাটক করছে। আর কি আইন করবে? কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা? মঙ্গলবার কালকে ওদের বিধানসভায় আইন আনবে, কি বলবে? এসব ড্রামা বন্ধ করুন মমতা ব্যানার্জি, সহযোগিতা করুন সিবিআই সঙ্গে। এক তো কালকে যে মেয়েটির উপরে তার হয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে একজন, তার বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা এখানে ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে চলেছে। ৪৮,০০০-এর বেশি এরকম কেস গত কয়েক বছরে মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন হয়েছে মার্ডারের। কালকেও ৩-৪টে ঘটনা ঘটেছে একদিন। যত দিন যাচ্ছে যেন কম্পিটিশন লেগেছে। এখানে মেয়েটির উপরে হয়েছে, নিউ টাউনে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে গুলি মেরে, সেখানেই মাধ্যমের বর্ডারের উপরে হয়েছে। এই যে ঘটনা ঘটে চলেছে, তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের ৯ জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। তাদের খোঁজ খবর নিতে এসেছিলাম আমি। কালকে কোর্টে এফআইআর করা হবে। তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য, বিরোধী পার্টির লোকেদেরকে, বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছে, পুলিশকে লাগিয়ে দিচ্ছে, তাদের কেস দিচ্ছে, তাদেরকে জেলে ঢুকাচ্ছে। অথচ যারা খুলেআম মহিলাদের উপর অত্যাচার করছে, মেয়েদের উপর অত্যাচার করছে, তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না। পুলিশ তাদের মধ্যে কেসও করতে পারছে না, অ্যারেস্টও করতে পারছে না, আটকাতেও পারছে না। হসপিটাল নিয়ে আসা হয়েছে এখানে হাওড়া হসপিটালে। ১১ বছর ধরে ১২ বছর ধরে এই সুপার এখানে রয়েছেন। কেন রয়েছেন? আর তার জানা সত্ত্বেও সেই মেয়েটিকে যখন মেডিকেল টেস্ট করা হচ্ছে, একজন যুবক করছে, সে টেম্পোরারি এমপ্লয়ি, তার বাড়ির কাউকে রাখা হয়নি, তার মাকেও বার করে দেওয়া হয়েছে। কোনো সাক্ষী নেই এখানে। বারবার এটা হচ্ছে। আরজি করের মামলা, সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টম, সেখানে তার বাড়ির কাউকে রাখা হয়নি, একজন টিএমসির নেতা ছিল। যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপীড়ন করার চেষ্টা হচ্ছে, তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে। এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝার একটি রিপোর্ট দেখাবো। মঙ্গলবার বিধানসভা বিরোধী বিল আনতে চলেছে রাজ্যের শাসক দল। আর এই বিলকে নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি হাওড়া থানায় এসেছিলেন, যে নবান্ন অভিযানে বেশ কয়েকজন ছাত্রদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদেরকে দেখার জন্য তারা পুলিশ হেফাজতে রয়েছেন। আর সেইখানে তিনি বলেন যে হাওড়া জেলা হাসপাতালে যে
তৎসঙ্গে সিটি স্ক্যান করার নামে যে সিটি স্ক্যান ল্যাবে ঘটনাটি ঘটেছে তা একবারে নিন্দনীয়। তিনি বললেন একই পদে কি করে 12 থেকে 14 বছর পর্যন্ত একজন দায়িত্বে রয়েছেন, নিশ্চয়ই কোনো গাফিলতি রয়েছে বা কোনো ব্যাপার রয়েছে, সেটা খতিয়ে দেখার। আর এই নিয়ে যে হাওড়া জেলা হাসপাতালের ঘটনা ঘটেছে তা নিয়ে হাওড়া উত্তাল হয়ে রয়েছে। হাওড়া জেলা হাসপাতাল সুপারের ঘেরাও বারবার করা হয়, কখনো সিপিএমের তরফ থেকে ও কখনো বিজেপির তরফ থেকে। আর এই নিয়ে বিকেলবেলা মহিলা মোর্চার তরফ থেকে হাওড়া থানা ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছিল। সেইখানে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। আর তিনি বলেন যে হাওড়া হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে তা একবারে নিন্দনীয়। যখন তাকে সিটি স্ক্যান করার জন্য ল্যাবে নিয়ে যাওয়া হয় সেইখানে কোনো রকম মহিলা কর্মী ছিলেন না, অথচ দেখা গেছে আরজিকর ঘটনার নিহত যে চিকিৎসক রয়েছেন তার পোস্টমর্টমের সময় কোনো বাড়ির লোক ছিল না, সেইখানেও এক তৃণমূলের নেতা ছিলেন। এই ধরনের ঘটনা যে ঘটছে তা একবারে নিন্দনীয় রয়েছে। তিনি পাশাপাশি বলেন যে রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না, অথচ মহিলাদের সম্মান রক্ষা করতে পারছে না, বিরোধী আইন বিল আনতে চলেছে। এইটা নিয়ে কটাক্ষ করে বলেন যে ড্রামাবাজি বন্ধ করুন। আর এই নিয়ে তিনি বললেন যে বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রোটেস্ট দেখানো হবে। ও দিলীপ ঘোষ যেটা বারবার বলেছেন যে একই পদে হাওড়া জেলার যে সুপার রয়েছেন 12 থেকে 14 বছর হয়ে গেলেও একই পদে রয়েছেন। এর পাশাপাশি যে ধরনের ঘটনা ঘটেছে যে হাওড়া হাসপাতাল হোক বা অন্যান্য যে হাসপাতাল হয়েছে সেইখানে যখন কোনো মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা টেকনিশিয়ান যে ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে মহিলাদের জন্য, মহিলা সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তা রক্ষী থাকছে না বা মহিলা কর্মীদেরকে রাখা হচ্ছে না কেন, এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আমরা যে ছবি দেখেছিলাম যে হাওড়া হাসপাতালে সেখানে সিটি স্ক্যান করাতে গিয়ে বাংলারই এক মেয়ের সঙ্গে অসভ্যতা করা হয়, খারাপ আচরণ করা হয়, সেই নিয়ে এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার 3রা সেপ্টেম্বর বিধানসভায় পানিশমেন্ট বিল আনার কথা রয়েছে। রাজ্যের শাসক দল এই বিল আনবে, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। এবার সেই বিলকেই কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পরিষ্কার বলছেন যে ড্রামাবাজি বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যবে থেকে ক্ষমতায় রয়েছে তখন থেকে এই ধরনের ঘটনা বারবার ঘটছে, সংখ্যাটা প্রায় 48,000-এরও বেশি। তিনি আরও প্রশ্ন করছেন যে এতদিন ধরে একটাই সুপারের পদে একজন কেন রয়েছেন হাওড়া হাসপাতালে, সেই প্রশ্নও তিনি করছেন। পাশাপাশি সিটি স্ক্যান বিভাগে যে ঘটনা শনিবার ঘটেছে তারও কিন্তু তিনি নিন্দা করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।